নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী লক্ষণ বর্মন। লক্ষণ, তাপদাহে পোল্ট্রি মুরগি রক্ষায় খামারিরা কি ব্যবস্থা নিয়েছে জানাবেন আমাদের। নরসিংদীর যে খামারগুলো রয়েছে প্রচন্ড তাপদাহে সারা দেশের মতো কিন্তু নরসিংদীর তাপ প্রবাহ কিন্তু চলমান রয়েছে। আর এসব তাপ প্রবাহ থেকে মুরগিকে খামারিরা বাঁচাতে গিয়ে প্রতিদিনই 6 থেকে 10 বার পানি দিয়ে স্প্রে করা হচ্ছে। আবার কেউ কেউ যে ফার্মের চাল আছে, চালে কিন্তু ঝর্ণার মাধ্যমে কিন্তু গড়গুলো ফার্মের গড়গুলো কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করছে। পাশাপাশি মুরগিকে কিন্তু একটি খাবার সালান এবং পানি দিয়ে কিন্তু তাদেরকে সুস্থ রাখার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামারিরা। আর এসব কারণে কিন্তু প্রচণ্ড গরমের কারণে কিন্তু ব্রয়লার মুরগির ওজন কমে যাচ্ছে। আর পাশাপাশি লেয়ার মুরগিগুলো যেগুলো আছে সেই মুরগিগুলো কিন্তু ডিমের উৎপাদন কমে যাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এইরকম যদি চলতে থাকে, পানি সম্পদ অধিদপ্তর যেটি জানিয়েছেন, এই মিলে চলতে থাকলে আগামীতে ডিমের প্রভাবটা বাজারে পড়বে। সাধারণ মানুষ কিন্তু এর ভুক্তভোগী হবে, কারণ ডিমের বাজারটা আর ঊর্ধ্বমুখী হতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। আর বিশেষ করে যে খামারি রয়েছে তাদের কিন্তু একটি দাবি, যদি লোডশেডিংটা কম হতো তাহলে কিন্তু তাদের মুরগিগুলো বাঁচানো যেত। একদিকে লোডশেডিং আর অন্যদিকে তাপ দেওয়া, দুই মিলে কিন্তু খামারিদের মাথায় কিন্তু এখন একটা বোঝা হয়ে আছে, মানে অতিরিক্ত তাদের অর্থ খরচ হচ্ছে। এই জন্য মরা উপরে খাড়াগা। খামারদের দাবি যদি প্রতিনিয়ত যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা যদি বিদ্যুৎ লোডশেডিং দেয় তাদের কোনো সমস্যা নাই, কারণ তাদের পাশাপাশি কিন্তু জেনারেটর ব্যবস্থা রয়েছে। কিন্তু নরসিংদীতে প্রায়ই 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ কিন্তু লোডশেডিং করছে, যার কারণে খামারিরা লোকসানের মুখে কিন্তু চলে যাচ্ছেন। এই ছিল মুরগির খামার নিয়ে তাপদাহের কারণে যে মুরগি খামারিরা যে লোকসানমুক্ত করছেন। এই ছিল নরসিংদী থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।